কারবালা আমাদেরকে কি দেখালো যে নামাজি হলে যে মুমিন হবে তা নয়, যদি মুমিন হতে পারতো তাহলে হুসেনের গলায় ছুরি চালাতো না। ওরে নামাজ পড়লে নয় মুমিন আর দেখিয়ে দিল পাক হুসেন, আর দোজখেতে প্রথম আলেম যাবে ওরে খাস করে এই কথাটিকে লক্ষ্য দেবেন। দেখো কাবা ঘরে নবীর কোলে আলী ওঠে, আমার মাওলা আলী কাবা ঘরে জন্ম নিলেন, কিন্তু যতক্ষণ না আমার দয়ার নবী কোলে নিলেন ততক্ষণ চক্ষু মোবারক খুললেন। আর লেখকের ভাবনা দেখুন, দেখো কাবা ঘরে নবীর কাছে আলী ওঠে, আবার সাজদা মাঝে নবীর কাঁধে উঠলো হুসেন। সাজদা মাঝে নবীর কাঁধে উঠলো হুসেন। রাজ দেখুন, ওদিকে নবীর কোলে মাওলা আলী আর এদিকে নবীর কাঁধে সে মাওলা হুসেন। সুবহানাল্লাহ। দেখো কাবা ঘরে নবীর কোলে আলী ওঠে, আবার সাজদা মাঝে নবী কাঁধে উঠলো হুসেন। ওরে দেখে সবাই হয় অবাক, সেই যে সময়টা ছিল নবীর কাঁধে যখন মাওলা হুসেন পাক চড়লেন, কোন ওলামা তার ব্যাখ্যাতে বললেন যে জিবরিল মারফত আল্লাহ পাক তার দোস্তকে বলে পাঠালেন সেই সময় নবীকে যে দেখো আমার দোস্তকে বলে দাও নামাজের খেয়াল নয় হুসেনের খেয়াল। সুবহানাল্লাহ। এরা বলছে হুসেনের নাম নিতে বারণ করছে, আর আল্লাহ জিবরিল কে দিয়ে নবীকে বললেন তুমি নামাজকে ভুলে যাও হুসেনকে খেয়াল করো। তাহলে কোন দিকে আপনি যাবেন? নিজের বিবেকটাকে খাটান। আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার বয়স আমার নয়, কিন্তু নিজের বিবেকটাকে খাটান। তাই লেখক বলছেন দেখো কাবা ঘরে নবীর কাঁধে আলী ওঠেন, সাজদা মাঝে নবীর কাঁধে উঠলো হুসেন। সেই যে সময় ওরে দেখে সবাই হয় অবাক, তাজ্জব ব্যাপার। ওরে দেখে সবাই হয় অবাক, আর বলে উঠলো দেখ রে দেখ, আর যেন জিন্দা কোরআনের উপরে দেখে